স্বামী ছিল কাটুনি তার ওগো সকাল যাই চলে আর ঘরের বাইরে যেও না যেন গো বিবিকে চাই বলে তার কথা মতো বিবি চলে ঘরের বাইরে যায় না তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই ওগো ছোট ভাইটা পুকুরে পড়ে যায়। একটু মনোযোগ সহকারে শুনবেন। দুটো ভাই খেলা করছিল, খেলতে খেলতে ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে। ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে। বড় ভাইটা দৌড়ে গিয়ে তার আম্মি জানের কাছে খবরটা পৌঁছে দিল যে আম্মি জান, আমার ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, আমি তোলার চেষ্টা করেছি, আমি তুলতে পারিনি, তুমি একটু যাও। সেই বিবি বাইরে যেতে যাবে আর স্বামীর কথা মনে পড়েছে, আহারে আমার স্বামী তো বাইরে যেতে বারণ করেছে, আমি কিভাবে বাইরে যাব আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলবো। মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা জানালাখানা খুলে দেখে সেই ছেলের মরণের দৃশ্যখানা তাকিয়ে দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, কিন্তু বাইরে যেতে পারছে না, কারণ স্বামীর আদেশ। আর আজকালকার ভাবিদের দিকে একটু লক্ষ্য করেন দিন দেখি, যদি আমার ভাইয়েরা বলে যায় যে আমি যতক্ষণ না বাড়ি আসবো তুমি জানো ঘরের বাইরে যাবে না বলে বাজার করতে গেল, সেইভাবে যদি হাঁস কিংবা একটা মুরগি থাকে আর একটা শিয়াল এসে যদি হাঁস কিংবা একটা মুরগি টেনে নিয়ে যায়, ও ভাবি ঘরে থাকবে বাপ? হ্যাঁ, ঘরে থাকার লাইন নেই। কায়দা করে কোমরে আসলটা গুজে ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও পিছন পিছন তত জোরে দৌড়াবে, বলে আমার টোপের থেকে মুরগিলে হজম করবা, ওই মুরগি কেড়ে তারপর আমি ভাত রান্না করব। বুঝতে পারেননি? এই গ্রামের মানুষ কেউ আমার সাথে ঝগড়া করে পারে না, তুমি ওই শিয়াল বাবা মুরগি নিয়ে দৌড়াবে, ওই মুরগি কেড়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো। তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামীকে সেবা করে। আগেই বলেছি স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে। যা বলছে আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা, যা বলছি আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে রাখুন। মা খবর পেয়ে দেখল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সে তাই হাবুডুবু খেয়ে স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রাগ করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। খোদার ভয় স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলতে পারছে না। মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা নামাজ পাঠি পেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাটা করছে। সন্তান মারা গিয়েছে, বাইরে যেতে পারছে না, কিছু না করতে পেরে শুধু আল্লাহর দরবারে দুটি হাত তুলে মানে নামাজ পড়ছে। আর আজকালকার ভাবিদের দিকে একটু লক্ষ্য করেন দিন দেখি, যদি কিছু একটা মারা যায় ওরা নামাজ পড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ, যদি কিছু একটা মারা যায়, ছাগল গরু একটা কিছু যদি মারা যায় তখন কি বলে বলেন দিনই? বলে এত লোকের ছাগল গরু আছে আল্লাহ চোখে দেখতে পায় না, ঠিক আমারটাই দেখতে পেয়েছ। হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিকার মা বোনেরা যদি কিছু একটা হয় এরা নামাজ পড়ে, তার যাতে নামাজও কাজা নেই। বুঝতে পারেননি? এদিকার মা বোনেদের সব কোরআনের হাফেজ আর আমাদের ওদিকার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ, কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে। বুঝতে পারেননি? যা বলছে আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। মা কিছু নাকি করতে পেরে নামাজ পাটি ফেলে আর নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আল্লাহ আমি বলবো কি আজ স্বামী ঘরে এলে, বড় ভালোবাসি তো ওগো তার দুটি ছেলেকে, বড় ভালোবাসি তো ওগো তার দুটি ছেলেকে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। আল্লাহ
আমার স্বামী তো দুটো সন্তানকে বড়ই ভালোবাসতো। স্বামী যখন জঙ্গল থেকে বাড়ি ফিরে এসে ছোট্ট ছেলের খবর নেবে, তখন আমি মা কি করে জবাব দেবো যে তোমার ছোট্ট সন্তানটি মারা গিয়েছে? হ্যাঁ, সারাদিন পরে স্বামী জঙ্গল থেকে বাড়ি ফিরে এসেছে, তখন সেই বিবি স্বামীকে হাসি মুখে সেবা করছে। সন্তান মারা গিয়েছে, তার বুকের যন্ত্রণা চেপে রেখে আগে স্বামীকে হাসি মুখে সেবা করছে, কারণ স্বামী খাটাখাটনি করে কষ্ট করে বাড়ি এসেছে বলে আগে স্বামীকে হাসি মুখে সেবা করে নিচ্ছে, তারপর মরণের কথাটি বলবে। হ্যাঁ, আর আজকালকার ভাবিদের এই গরমের সময় যখন ভাইরা বাড়ি আসে, বাড়ি এসে যখন একবার ছাড়া 3 বার পানি চাই। হ্যাঁ, ভাইরা যখন বাড়ি এসে ভাবিদের কাছে যখন একবার ছাড়া 3 বার পানি চাই, তখন কি বলে বলেন দিনি? বলে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, কলসিতে পানি ঢেলে গিলতে পারছো না? হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, গিলাস নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে। স্বামী আসার খবরটা যদি একবার পায়, আগে গালে তুলে খাবিয়ে দেবে, তারপর পরে কথা হবে। হইতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো। যা বলছে এই আবুল কালামের ভাইদের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন। স্বামী যখন বিবির কাছে ছেলের খবর নিল, আর টুকুরে কেঁদে বিবি তখন বলিতে লাগিল। কি বলছে? কাফন কিনে আনো স্বামী বাজার থেকে, কাফন কিনে আনো স্বামী বাজার থেকে, তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাগাকে। স্বামী তুমি বাজারে চলে যাও, কাফন কিনে আনো, আজকে তোমার ছোট্ট সন্তানকে দাফন করতে হবে। তখন সেই স্বামী বলছে, স্বামী কিছু না বলে তখন বলছে, আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে, আমার সঙ্গে করে একটু নিয়ে চলো। স্বামী সেই বিবিকে কিছু না বলে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে, আমার সঙ্গে করে একটু নিয়ে চলো। তখন সেই বিবি ইশারা করে দেখে দিয়েছে যে ওই যে তোমার ছোট্ট সন্তান ওখানে মারা গিয়েছে। স্বামী ওখানে গিয়ে কি করছে? কবি ছন্দের ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে, আরে বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে। বিবি সঙ্গে করে দিয়ে স্বামী পুকুর ঘাটে গেল, ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারায় দেখিয়ে দিল। ছেলে ওই পানিতে পড়ে আছে, যেই না স্বামী তাকিয়ে থাকে, স্বামী তখন অবাক হয়ে গেছে। কেমন? হতাশে গয়ে দেখল স্বামী সানের ঘাটে বসে, ছেলে ফুল নিয়ে ওই করছে খেলা আর মিটি মিটি ঘাসে। পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয়, পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয়, বিবি দেখালে কেন ভয়, ওগো এই তো সোনা আছে দুনিয়ায়। বিবি তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো না আমার সাথে মজা করেছো? এই তো ছোট্ট সন্তান দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে। তখন সেই বিবি বলছে, আমার এই নিজের চোখে দেখা এই সন্তানটি মারা যেতে এ কিভাবে জিন্দা হয়ে যায়, আমি তো বুঝতে পারছি না। তখন সেই আল্লাহ পাক সেই বিবিকে স্বপ্নের মাধ্যমে কি বলছে, কবি ছন্দের ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন। বিবি বলে কি হলো ও মগাদা পালা, আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না। স্বপ্নে তারে জানিয়ে দিল, শোনো মহিলা তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তাই আমি দয়াময় দয়া করেছি গো বিপদের সময়। তুমি
স্বামীর আদেশ মেনেছিলে আর আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে, তাই তোমার বিপদের সময় ছোট্ট সন্তানকে উপহার দিলাম। আর আমাদের ঘরে আল্লাহ পাক দয়া করে না কেন বলেন দিনি? হ্যাঁ, যে কড়াই তেলাপিয়া মাছ ভেজে খাচ্ছি সেই কড়াই স্বামীর মাথা ভেজে খাচ্ছি, তাহলে আমাদের ঘরে দয়া করবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, শেষ ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে রাখুন। কলি যুগের মন ভাবিরা ভেবে দেখো একবার, আর স্বামীর সেবা কাকে বলে, কাকে বলে ইমানদার। প্রাণ ভরে স্বামীর সেবা করেছিল বলে, তার মুর্দা ছেলে চিন্তা হয়ে ফিরে এলো কোলে। হাফিজা বলে সাজতে হবে এমন ইমানদার, স্বামীকে কোনো গলার হার। রিয়াজুল বলে সাজতে হবে এমন ইমানদার, স্বামীকে কোনো গলার হার। ও গো আল্লাহ তোমার দেবে উপহার। তোমার হারের সঙ্গে যেরকম সম্পর্ক আছে তেমনই তোমাকে স্বামীকে সেরকম সম্পর্ক রাখো। মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। 5 ওয়াক্ত নামাজ পড়া, 30টা রোজা রাখা, পর্দা করা আর স্বামীর সেবা করা। এই 4টে কাজ যে মহিলা করতে পারবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দেবে। জোরে হোক না সুবহানাল্লাহ। প্রিয় কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে, একটু গুরুত্বপূর্ণ কালাম, আশা করি ভালো লাগবে। যাদের মা নেই তাদের জন্য এই কালামটি লেখা হয়েছে। কবি অতি সুন্দর ভাষায় কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে। দাও সাউন্ড দাও। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে। পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে। পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে। কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। আল্লাহ তুমি মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে। কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। আল্লাহ তুমি আমার মাকে ও গো মা, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে। পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক
অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে দেবে না কেউ মায়ের মতো ও গো মা দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে তোমার স্মৃতি আগের ধরে ও গো মা মাগো মা তোমার স্মৃতি আগের ধরে কাঁদি একা একা তোমার স্মৃতি আগের ধরে কাঁদি একা একা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা যখন মায়ের কথা মনে পড়ে যায় হঠাৎ করে মায়ের ঘরেতে চলে যায় দেখি সেই মায়ের পানের বাটাটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বেকা লাঠিটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বড় বড় পাওয়ারওয়ালা চশমাটা সেইভাবেই সেখানেই রাখা আছে কিন্তু মা মা করে চিৎকার করছি মা আর সাড়া দেয় না চির জনম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তাই সে ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি মাগো তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি শিরা ঝোলে সবই আছে ও গো মা মাগো মা দিয়া ঝোলে সবই আছে এই শুধু মায়ের ভালোবাসা দিয়া ঝোলে সবই আছে
নেই শুধু মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দোনে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দোনে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা তো দাও তো নারে তাকবীর